ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আর যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমায় বলবেন। আর যারা নতুন আমার বন্ধুরা রয়েছে আমার চ্যানেলটাকে অবশ্যই ভিজিট করবে। আর আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। দেখো আমি সকালবেলাতেই ব্লগটা শুরু করলাম, বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। কারণ হচ্ছে আমি 2-3 দিন অন্তর অন্তর আমার বিছানা চাদর আমি চেঞ্জ করি। কারণ হচ্ছে আমার এটা আর কি অভ্যাস, আমি হচ্ছে 2-3 দিন অন্তর অন্তর চাদরটা আমি চেঞ্জ করে নিই, তাতে দেখতেও ভালো লাগে। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, তো আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। তো হচ্ছে বিছানা, এদিকে ছেলের স্কুল আছে, আবার ছেলের টিফিনটাও তৈরি করতে হবে। তো ভাবলাম আগে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই, তারপরে আমি সব কিছু করবো। তো ছেলে আজকে পাস্তা নিয়ে যাবে, তো সেই পাস্তাই আমি আজকে বানাবো। আর দেখি রান্না বান্না কি করি। তো পুরো ভিডিওটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে বন্ধুরা, তাই আমি অল্পের মধ্যে ছোটোর মধ্যে ভিডিওটা করেছি। সবাই পুরো ভিডিওটা দেখো, আর হচ্ছে আমায় ভালো ভালো কমেন্ট করো। তো সঙ্গে থাকো, আমার দেখতে থাকো। আর হচ্ছে হ্যাঁ বন্ধুরা, এখন হচ্ছে বর্ষাকাল, বুঝতেই তো পারছো, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো দেখো আমি আর দুটো ছোট্ট ছোট্ট ফুল গাছ আছে, তো 2-3 দিন অন্তর অন্তর একটু করে ফুল ফোটে। দেখো এদিকে একটা ফুল ফুটেছে, এই গাছে একটা ফুল ফুটেছে। আর এখন বর্ষাকাল যেহেতু জঙ্গল একদম পুরো পুরো একদম তাড়াতাড়ি করে বেড়ে যায়। তো দেখো আমি পাস্তা বানিয়ে নিচ্ছি ছেলের জন্য, ছেলে স্কুল যাবে। ওই পাস্তাটা করে দিয়ে তারপরে ওর জন্য রুটিও করেছিলাম। তো পুরোটা তো দেখানো সম্ভব না, যার জন্য আমি যেটুকুনি পারি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি বা করলাম। তো দেখো আমি ছেলেকে দিতে যাচ্ছি, ওর পুরো রেডি হয়ে গেছে, বাড়ির সামনেই টোটো করেই যায় ও। তো আমি টোটোর মধ্যে ওকে তুলে দিতে যাই। তো তুলে দিয়ে দেখো আমি হচ্ছে কাজকর্ম সব আমার হয়ে গেছে অলরেডি। তো বললামই তো আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমার পুজো দিতে প্রচুর টাইম লাগে বন্ধুরা। আর হচ্ছে এই গোপালকে একটুখানি ভাবলাম আজকে একটু দই দিয়ে চান করাবো। তো আমি ওকে দইটা মাখিয়ে দিয়ে তারপরে ওকে চানটা করাবো। কারণ গোপাল হচ্ছে পিতলের, হয়তো একটু ঘি মধু দই দিয়ে চান করালে কি ইয়েটা চকচকে হয়। ওকে তো আর সেই তেঁতুল দিয়ে বা অন্য কিছু দিয়ে করানো যায় না, তাই জন্য টক দইটা দিলে কি পেতলের জিনিস পরিষ্কার হয়ে যায়, তাই জন্য আমি ওকে দই দিয়েই চান করাচ্ছি। তো হচ্ছে তারপরে বৃহস্পতিবারের ঘট বসাবো। তো হচ্ছে দেখো ওকে আমি মাখিয়ে নিচ্ছি দইগুলো। তো দইটা দিয়ে চান করানোর পর সত্যি ওর মুখটাও খুব সুন্দর লাগে দেখতে, আর সাজানোর পরে তো আরোই সুন্দর লাগে। কি বলবো, এটা কিন্তু এটা আমার গোপাল নয়, আমার মায়ের গোপাল ছিল। আমার দাদা রিসেন্ট মারা যায়, সেই জন্য আমার মায়ের মন মেজাজটা ভালো নেই, তাই আমার দাদার নামও গোপাল ছিল। তাই বলছে আমি গোপাল আর রাখবো না, তুই নিয়ে যা, তোর বাড়িতে রাখবি। তো আমি সেই জন্যই গোপালকে আমি নিয়ে এসেছি। তো যাই হোক, দেখো আমি দই মাখিয়ে নিয়েছি, নিয়ে তারপর ওকে চানটা করাবো, করিয়ে তারপরে পুজোটা দেবো পুরো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো।
তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমার গোপু সোনা দেখেছ, সাজিয়ে গুছিয়ে দোলনায় দিয়ে দিয়েছি। আর এই দেখো এদিকে আমার ঠাকুরের আসন অনেকটাই বড়। দেখো কিরকম বৃষ্টি হচ্ছে বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে। সেই সময় ঘরেও বারান্দার মধ্যেও অনেকটা জল ঢুকে গিয়েছিল। আর এইদিকে দেখো মাছ ভাজা বসিয়েছি, আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বারান্দার মধ্যে দেখো কতটা জল ঢুকে গেছে। এই দেখো, এই জলটা আবার আমাকে পরিষ্কার করতে হয়েছে। তো টাটা সবাইকে। তো সবাই কেমন আছো বন্ধুরা, আমায় অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিও কেমন হয়েছে। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তোমরা ভিডিওতেই দেখতে পাবে। আর রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খেতে বসেছি। তো এই দেখো খেতে বসেছি, তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে আমায় জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।